খালি ফোন না, খালি ফোন না, ফোনের মধ্যে সমানে জিনিস চাইতে থাকবে, সমানে জিনিস। আজকে এটা দে, কালকে ওটা দে, পরশুদিন ওটা দে। সেদিনকে আমাকে বারবার করে বলছে, মা আমি আর পারতেছি না মা। পিন্টু বণিক আত্মহত্যার নয়া মোড়। থানায় অভিযোগ দায়ের হলো বোন এবং বোন জামাইয়ের বিরুদ্ধে। আত্মহত্যার প্ররোচনা দেবার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গতকাল রাতে লিখিত অভিযোগ দাখিল হয় মালবাজার থানায়। কার্যত কান্নায় ভেঙে পড়ে সকলের সামনে মৃত পিন্টু বণিকের স্ত্রী জানান, বিষয় সম্পত্তির জন্য গত কয়েক মাস যাবৎ মানসিক অত্যাচারে ভুগছিলেন তার স্বামী পিন্টু বণিক। ঘটনা প্রসঙ্গে পিন্টু বণিকের স্ত্রী যা জানিয়েছেন তা হলো, গতকাল পুজো অর্চনার কাজে তার নিজস্ব বাড়িতে মন্দিরে গিয়েছিলেন পিন্টু। তবে কখনো বিগত দিনের মতো বিভিন্ন কুকথা তাকে শোনাতে থাকে তার বোন বলেই অভিযোগ। এমনকি তাকে মরে যাওয়ার মতো কথাও তাকে জানানো হয়। মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তাদের সামনেই দড়ি কিনে নিয়ে আসেন পিন্টু। বাড়ির লোকের সজ্ঞানে ভর দুপুরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পিন্টুবাবু, কিন্তু বাড়িতে উপস্থিত মানুষজন কোনো বাধা দেননি বলেই অভিযোগ। সমস্ত বিষয় নিয়ে গতকাল রাতেই মালবাজার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা। অভিযোগ দাখিল হয়েছে বোন সুপ্রিয়া বণিক এবং বোন জামাই কৌশিক দেবনাথের বিরুদ্ধে। যদিও প্রশাসনিক তরফে এখনও অবধি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে বোন সুপ্রিয়া বণিক এবং বোন জামাই কৌশিক দেবনাথের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শহরের অতি পরিচিত মুখ পিন্টু বণিকের মৃত্যুতে শোকের ছায়া শহর জুড়ে। আজ সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেই জানা গেছে। ৬-৭ মাস হয়ে গেল। ননদের জামাই, তার ফুল ফ্যামিলি মানসিক অত্যাচার। আমার শাশুড়িকে নিয়ে গিয়ে মাথায় মন্ত্র দিয়ে কি করছে আমার শাশুড়িকে জানি না। নিজেরাই লিখে দিছে ছেলেকে, মা নিজেই লিখে দিছে হাফ জায়গা ছেলেকে। তার কয়দিন পরে পাড়ার লোকজন ডেকে মেয়ের বুদ্ধিতে বলে, ছেলে বলে ঠকায় জায়গা নিচ্ছে। জায়গা কোনোদিন ঠকায় কেউ কারো জায়গা নিতে পারে? উইটনেস ওখানে ওর বোন। আর মানসিক অত্যাচার, 8 ক্লাস করায়, 8 ক্লাসে এসে ওর বোন অত্যাচার। একবার বলে দোকানটা দিয়ে দে, একবার বলে বাড়ির জায়গাটা দিয়ে দে। এরকম অত্যাচারে ছেলেটা শেষ। কিছুদিন আগে বাবা অসুস্থ হইলো, নার্সিংহোমে ভর্তি করা হইলো, ওইখানেও বিলটা ছেলেটা দিল, সবও করলো। আমি বললাম তোমার কাছে পয়সা নাই, বলো ওদেরকে $1,000 দিতে। বলে টিঙ্কি বাবা তো আমারও দেয়া ঠেয়া হইলো। বাবা মারা গেল। মারা যাওয়ার পরে সাধ্যের কাজ টাজ সব মিটলো, 6 দিনও যায় নাই। বলতেছে বাদবাকি জায়গাটা আমি আমার নামে লিখবো, তারপরে এই বাড়ি ছাড়বো। তো পিন্টু বলছে তোর নাম মার জায়গা, আমার তো জায়গা না, মা দিলে তুই নিয়ে নিবি। তারপরে বলছে তোর জায়গার থেকে হাফ জায়গা মাকে দিতে হবে। অত্যাচার, দিনের পর দিন অত্যাচার, মানসিক টর্চার করতো ওকে। 8 ক্লাসও ভালো করে করতে পারতো না। আপনার ননদের নাম কি? সুপ্রিয়া বণিক। আর আপনার শাশুড়ির নাম কি? মুক্তি বণিক। অভিযোগ আপনি কার বিরুদ্ধে? ননদ আর ননদের জামাই। আমার শাশুড়িকে তো ওরা জল ছিটানো থেকে আরম্ভ করে টুকি তাকি সব করতে থাকে বাড়ির মধ্যে। আমার শাশুড়ি এরকম ছিল না। তো আপনারা তো অভিযোগ করছেন কালকে রাতে থানায়, তো পুলিশ এখনো স্টেপ নেয়নি থানা। কি মনে হচ্ছে কেন পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না? হয়তো ওদের কোনো সাজিশ আছে। আমি সেটা বলতে পারবো না, কিন্তু জানি না কেন নিচ্ছে না। আপনার ননদের জামাইয়ের নাম? কৌশিক দেবনাথ। কার কার বিরুদ্ধে আপনারা অভিযোগ জানিয়েছেন থানায়? ননদের জামাই আর ননদ, ফুল পরিবার ননদের। এর মধ্যে শাশুড়িও ইনভলভ আছে। ওই শাশুড়ির বুদ্ধিতেই চলে এটা। চলে এই সব। আমার বোনের সংসারটা শেষ করে দিল। আপনার নাম? বৈশাখী বণিক। গতকাল কি এমন ঘটনা ঘটেছিল যে উনি এই ধরনের স্টেপ নিতে বাধ্য করলেন? ও তো প্রত্যেকদিনই ভালো ছেলে, ও সকালবেলা থেকে শুনতে পেলাম যে ও ঠিক মতো পুজো টুজো দিল। ওকে নাকি পেছন থেকে পুশ করছিল, যে নানা রকম বাজে বাজে কথা বলা হচ্ছিল, যেটা আমরা অন্যের মারফতে জানতে পেলাম। নানা রকম কথা বলছিল যে তুই মরে গেলে বাঁচি, এই ধরনের কথাবার্তা। তখন ও বলছে ঠিক আছে আমি মরে গেলে বাঁচো তো, ঠিক আছে আমি সেটাই করব। তা ও দড়ি নিয়ে আসছে কিনে ওটাও দেখেছে মা বোন, দরজা আটকিয়েছে ওটাও দেখেছে। তারা কোনো রকম স্টেপ নেয়নি, উল্টা ওরা ঘর বন্ধ করে বেরিয়ে গেছে।
ওই সময় এই কাজ যখন এই ঘটনাটা হয় ওই বোন ওখানে উপস্থিত ছিল। ছিল, বোন মা বোন দুজনেই ছিল। দুজনেই ছিল। বোন তো শ্বশুর বাড়ি ছেড়ে এখন বাপের বাড়ি থাকে, ও হাতে কাগজ পাবে জায়গা জমি, তারপরে ও ওই বাড়ি ছাড়বে বলেই দিয়েছে। আগে আপনার নাম? আমার নাম শ্রাবন্তিকা গুহ রায়।